সাদা ক্যানভাসে প্রিয় বর্ণমালার গাঁথুনিতে লেখা এক একটি নাম এখন স্মৃতির দেয়াল, যা তুলে ধরে জুলাই বিপ্লবের দগদগে ক্ষত। বীর যোদ্ধাদের অভূতপূর্ব অভ্যুত্থানের আন্দোলন ও মাতৃভূমি নিয়ে তারুণ্যের আকাঙ্ক্ষার প্রতিচ্ছবি হয়ে ওঠে শহরের সব দেয়ালের গ্রাফিতি। তবে অনেক দেয়ালে মুছে ফেলা হয়েছে স্বৈরাচার বিরোধী স্লোগান, মুছে ফেলা হয়েছে তারুণ্যের আবেগ। এবার শহীদ সপ্তাহ ঘোষণা করেছে ইনকিলাব মঞ্চ। সপ্তাহ জুড়ে জুলাইয়ের গ্রাফিতি ও স্লোগান পুনর্লিখন কর্মসূচি বিপ্লবের বর্ণআঁকি পালন করবে সংগঠনটি। বাংলাদেশের যত বড় বড় রাজনৈতিক দল আছে, আপনারাও দয়া করে এর থেকে বড় বড় কর্মসূচি গ্রহণ করেন। আপনারা পপুলার হবেন, আপনাদের ভোট বাড়বে, আপনাদের ভালোবাসা বাড়বে। বিশ্বাস রাখেন, আপনাদেরকে মানুষ মন ভরে ভালোবাসা দেওয়া সবই করবে। বাংলাদেশের রাজনৈতিক দলগুলো যদি তার ক্ষমতার প্রশ্নে সেও যদি ফ্যাসিবাদকে আবার কোলে তুলে নেয়, কিন্তু যেই হাজারো হাজারো শহীদ, তাদের বাবা মা ভাই বোন, আমরা তাদের যেসব ভাইয়েরা বেঁচে আছি, তারা তো তাদেরকে ভুলে যেতে পারি না। বিপ্লবের স্মৃতি বাঁচিয়ে রাখার এই কর্মসূচিতে যোগ দেয় স্কুলের শিক্ষার্থীরাও, যারা জুলাই বিপ্লবকে ঘিরে স্বপ্ন দেখে একটি সুন্দর বাংলাদেশের। স্লোগানের উপর সাদা কালি মেখে কালো কালি মেখে মুছে দেওয়া যাবে, সেটা হবে না। একবার যদি খুনি মুছা হয়, সেখানে 100 বার খুনি লিখে দিব। আমরা চাই একটা সুন্দর শৃঙ্খলা রাষ্ট্র দেখতে, মানে যেখানে সবাই স্বাধীনভাবে বসবাস করবে, কোনো ফ্যাসিস্ট থাকবে না। তেজগাঁওয়ে সপ্তাহব্যাপী কর্মসূচির উদ্বোধন করেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। বলেন, বিপ্লবের চেতনা নষ্ট করতে ভারতের মিডিয়া উঠে পড়ে লেগেছে। অসামান্য সাহসিকতার পরিচয় দিয়ে এই ফ্যাসিবাদকে নির্মূল করেছে বাংলাদেশ থেকে এবং ভারতীয় হেজেমনির বিরুদ্ধে প্রাথমিক যুদ্ধে জয়লাভ করেছে। ভারতীয় মিডিয়াতে কিভাবে বাংলাদেশ বিরোধী প্রচারণা চালানো হচ্ছে এবং সেই প্রচারণার একটি উদ্দেশ্য হচ্ছে, প্রধান উদ্দেশ্য, যে বাংলাদেশ যাতে একটি স্বাধীন জাতি হিসেবে মাথা উঁচু করে দাঁড়াতে না পারে। ভারতীয় ষড়যন্ত্র ও আধিপত্যের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান মাহমুদুর রহমান। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা।